সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগে। কেন আমি জানতে চাই, কেন এত অজুহাত দেখানো হচ্ছে? বিনা কারণে কোনো যৌক্তিক দাবি ছাড়াই, কোনো যৌক্তিক কারণ ছাড়াই কেন এত বিলম্ব করা হচ্ছে আমি জানতে চাই। সেখানে আমাদের সাথে এখনো কেন সেই ফ্যাসিস্ট আমলের মতো বৈষম্যতা এখানে কেন এত দীর্ঘ করা হচ্ছে সময় আমরা জানতে চাই। যেখানে পরের দিনই 1 সপ্তাহ পরেই রেজাল্ট দিয়ে দেওয়া হয়, আমাদেরকে ঘুরাচ্ছেন, এই রেজাল্ট দিচ্ছেন না, যে কারণে আজকে আমরা পদে পদে আমরা অপমানিত হচ্ছি। আমরা চাই আপনারা অতি দ্রুত আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশ করে দিয়ে আমাদের সসম্মানে আমাদের কোর্টের বারান্দায় কাজ করতে দিন। আমরা কোর্ট অঙ্গনে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। মানুষের অধিকার নিয়ে, মানুষের ন্যায্য হিস্সা নিয়ে আমরা কোর্টে কাজ করতে চাই। আমরা আমাদের সেই ফলাফল প্রকাশের দাবি আদায়ের জন্য আজকে সাবলীলভাবে এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন নয়, কেবল এই অবস্থাতেই আমরা আমাদের সেই দাবিটুকু আদায় করেই আমরা আমাদের সেই দাবি আদায় হলেই আমরা ঘরে ফিরে যাব। নতুবা আমরা আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরবো না, আমরা রাজপথে, আমরা রাস্তায় বসে থাকবো। আমরা প্রয়োজনে আমাদের জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা দাবি আদায়ের। ভাইবা শেষ হওয়ার পরের দিনেই রেজাল্ট প্রকাশিত হতো। চলতি এনরোলমেন্টে আমাদের জানি না আমরা আমাদের রেজাল্টটা কেন যে বিলম্ব হচ্ছে। আজকে আমরা সামাজিকভাবে অবহেলিত, আমরা আমাদের কোনো আত্মপরিচয় দিতে পারছি না। আমাদের কথা ছিল আমরা কোর্ট অঙ্গনে কাজ করব, আজকে এখানে মানববন্ধন করতে হচ্ছে। এই লজ্জা কাদের, কার জন্য আমাদের আজকে রাস্তায় নামতে হয়, আমাদের কথা বলতে হচ্ছে। বার কাউন্সিলের কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত অনুরোধ, দয়া করে আমাদের দ্রুত ভাইবা রেজাল্টটা দিয়ে দিন। আমরা মানুষের ন্যায় বিচার এবং ন্যায় আদায়ের জন্য কাজ করতে চাই। আমাদের থাকার কথা ছিল এজলাসে, আমরা আজকে থাকার কথা ছিল কোর্টের বারান্দায়। মানুষের ন্যায় প্রতিষ্ঠা এবং ন্যায়বোধ প্রতিষ্ঠার জন্য আমাদের এই আইন অঙ্গনে এসেছি। আমরা চেয়েছিলাম বাংলাদেশের আইন অঙ্গনে আমরা যে বারে আছি সে বারে ভূমিকা রাখবো, কিন্তু আজকে কেন কর্তৃপক্ষ আমাদের সেই ন্যায্য দাবি নিয়ে গড়িমসি করছে, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। সকল ভাইবা প্রত্যাশী